কাঁচা টমেটোর দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ তরকারি আপনাদের সাথে শেয়ার করব। একটা সিক্রেট মশলা মেশানোর কারণে এর স্বাদ হয়ে উঠবে অসাধারণ। কোনোদিন যদি কাঁচা টমেটোর তরকারি এভাবে না খেয়ে থাকেন, একবার অন্তত এইভাবে খেয়ে দেখবেন। ভাত দিয়ে তো ভালো লাগবেই, রুটির সাথেও ভীষণ ভালো লাগে এই রেসিপিটা খেতে। আর রান্না করাও একেবারে সহজ। যারা কোনোদিন কাঁচা টমেটো দিয়ে তরকারি খাননি, একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারি বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের কাঁচা টমেটো আলুর তরকারি। কাঁচা টমেটো আলুর তরকারিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 300 গ্রাম কাঁচা টমেটো। এবার টমেটোগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন 4টে টমেটোই আমি এভাবে কেটে নিয়েছি, আর সাথেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আর পরিমাণটা প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। আলুটাকে ঠিক একইভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছি। এবার আলু টমেটো ভাবে কাটার আগেই ধুয়ে নিয়েছি, পরেও একবার ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি, চিড়ে দিয়েছি যাতে করে ফেটে গায়ে তেল না আসে। এবার প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে 2-3 মিনিট ভেজে নেব। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, 2-3 মিনিট প্রথমে ভেজে নিলে আলুগুলো একই সমানে সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন মিক্সারের জারে নিয়ে নিলাম 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ হলুদ সর্ষে। প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি, এতে করে আমাদের পেস্ট করতে সুবিধা হবে। সাথেই দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এটা কিন্তু একটু টমেটোতে টক হবে, আর একটু ঝালের পরিমাণটা বেশি হলে টক ঝাল হবে। আর মিষ্টি দিলে টক ঝাল মিষ্টি একটা চাটনির মতন একটা টেস্ট হবে। তারপর দেখুন আলুটাকে ঢেকে ঢেকে 2-3 মিনিট ভেজে নিয়েছি, প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা টমেটো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার আরও 4-5 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব মশলার সাথে। এতে করে মশলাটাও ভাজা হবে, টমেটো আলুটাও মশলার সাথে ভালোভাবে ভাজা হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে ভাজবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢেকে ঢেকে প্রায় 4-5 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এভাবেই একটু ভাজা ভাজা করে নেবেন, যাতে সেদ্ধ না হয়। একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে। কাঁচা টমেটোটা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার হলেও এইভাবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। দেখুন ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিলাম পেস্ট করে রাখা সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। এবার সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটাকেও আরও কিছু সময় এভাবে নাড়াচাড়া করে নেব। একেবারে যে জল জলে ভাবটা রয়েছে এটা শুকিয়ে নিতে হবে। আমি মিক্সচারের জারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিয়েছি। জলটা পুরো শুকিয়ে নিতে হবে, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়। দেখুন মশলাটা 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে যোগ করে দিলাম জল। সামান্য পরিমাণে জল যোগ করেছি, কেননা টমেটো আলু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হতে আর খুব বেশি একটা জলের প্রয়োজন হবে না। আর এই রেসিপিটা হবে একটু শুকনো শুকনো। অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম।
তারপর ঢাকা দিয়ে 5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। মাঝখানে 2-1 বার একটু ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব, যেহেতু জলের পরিমাণ কম আছে নিচে লেগে যেতে পারে। ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি টক দই। এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু টমেটো আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফেটানো টক দইটা যোগ করে দিলাম। আমি যে বলেছিলাম সিক্রেট মশলা মেশাবো, সেটা হচ্ছে এই দই। টক দই মেশানোর কারণে এর স্বাদ হয় দুর্দান্ত। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সাথেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, টক ঝাল মিষ্টি সমপরিমাণে হবে। এতে করে খেতে ভীষণ ভালো হবে। নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে একেবারে শুকনো শুকনো হয়ে যায়। আপনারা চাইলে একটু ভিজে ভিজে রাখতে পারেন, তবে একটু শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগবে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। এভাবে রান্না করলে এক পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে একেবারে জল জলে ভাবটা শুকিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একেবারে তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা টমেটো আলুর তরকারি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।